বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি রত্ন যদি খুঁজে নিতে বলা হয়, তবে অনেকের মুখে একসঙ্গে উচ্চারিত হবে এক নাম, রাঙামাটি। আর এই রাঙামাটির সবচেয়ে মনোরম, রোমাঞ্চকর ও হৃদয় জুড়ে থাকার মতো পথ হল কাপ্তাই রোড। আজ আমরা চলেছি সেই অনন্য পথে, পাহাড়, ঝর্ণা, হ্রদ আর মেঘ ছুঁয়ে যাওয়া এক মোহময় রোড ধরে। এই ভিডিওতে শুধু রাস্তাঘাট না, তুলে ধরব এর প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের জীবন, পথের প্রতিটি বাঁক আর অনুভবের গল্প। রাঙামাটি শহরের কেন্দ্র থেকে যখন আমরা কাপ্তাই রোড ধরে এগিয়ে যাই, তখনই বোঝা যায় এই পথ আর পাঁচটা রাস্তা সম্পর্কে আলাদা। শহরের কোলাহল ধীরে ধীরে কমতে থাকে, চারপাশটা নীরব, কিন্তু সেই নীরবতার মধ্যে এক ধরনের শান্ত সুর বেজে চলে। প্রথম কয়েক কিলোমিটারেই চোখে পড়ে পাহাড় ঘেরা সবুজ গাছপালা, দূরের টিলা আর নিচে নেমে যাওয়া খাদ। এই রোডটি কাপ্তাই লেকের আশপাশ দিয়ে ছড়িয়ে আছে। পাহাড়ের বুক চিরে চলেছে পিচঢালা সরু পথ। বাঁকে বাঁকে মনে হয় যেন প্রকৃতি নিজে দাঁড়িয়ে আছে আমাদের স্বাগত জানাতে। এই রাস্তায় এমন কোনো অংশ নেই যেখানে ক্যামেরা থামাতে ইচ্ছে করে না। বাঁশঝাড়, কলাগাছ, কাঠের ঘর, মাঝে মাঝে ছোট খাল, সব মিলিয়ে এক অপরূপ দৃশ্য। রোডের দুপাশে কোথাও ঘন জঙ্গল, কোথাও ঝর্ণার শব্দ, কোথাও বা ছোট্ট গ্রাম। বর্ষাকালে এই পথ আরও প্রাণবন্ত হয়ে ওঠে, চারদিক সবুজে ভরে যায়। পাহাড়ি ঝর্ণা রাস্তার ধারে এসে পড়েছে অনেক জায়গায়। শীতকালে কুয়াশায় ঢাকা এই পথ যেন স্বপ্নের দুনিয়া। হেডলাইটের আলো ছুঁয়ে ছুঁয়ে রাস্তা এগিয়ে চলে, আর চারপাশে রহস্যের মতো ঘিরে থাকে মেঘ। যতই আপনি কাপ্তাইয়ের দিকে এগোবেন, ততই রাস্তাটি হ্রদের পাশ ঘেঁষে চলতে থাকে। কাপ্তাই লেকের নীল জলরাশি একপাশে, আর অন্য পাশে পাহাড়ের ছায়া। এমন দৃশ্য শুধু চোখেই না, হৃদয়েও গেঁথে থাকে। মাঝে মাঝে রাস্তার পাশে থামলে দেখা যায় জেলেরা মাছ ধরছে, নৌকা চলছে। কাপ্তাই হ্রদ যেন এই অঞ্চলের জীবনধারার শ্বাস-প্রশ্বাস। পানি, পাহাড় আর পথের এই সংমিশ্রণই কাপ্তাই রোডকে করেছে অসাধারণ। এই রোড কেবল পর্যটনের জন্য নয়, এটি হাজারো পাহাড়ি মানুষের দৈনন্দিন জীবনের পথ। চাকমা, মারমা, ত্রিপুরা, অনেক পাহাড়ি জনগোষ্ঠী এই পথে যাতায়াত করে। তারা এই রাস্তা দিয়ে হাঁটে যায়, স্কুলে যায়, হাসপাতালেও আসে। পথে পথে ছোট ছোট দোকান, চায়ের স্টল কিংবা বাঁশের তৈরি ঘর দেখা যায়। পাহাড়িদের অতিথিপরায়ণতা, হাসিমুখ আর সহজ সরল জীবনযাত্রা এই রোডকে করে তোলে আরও বেশি প্রাণবন্ত। যারা ইউটিউব ট্রাভেল ব্লগ করেন, ড্রোন ব্যবহার করেন কিংবা ব্লগ বানান, তাদের জন্য কাপ্তাই রোড এক স্বর্গ। উপরের দিক থেকে ড্রোনে তোলা হলে ফুটেজে দেখা যায় পাহাড়ের বুক চিরে চলেছে এক সরু কালো রেখা, যেটি রোড। নিচে সবুজ বন, মাঝে মাঝে হ্রদের জল। সকাল, দুপুর, বিকেল, 3 সময়ে ভিন্ন ভিন্ন রূপে ধরা দেয় কাপ্তাই রোড। তাই ভ্রমণ পিপাসুদের জন্য এটি এক অনন্য গন্তব্য। বিকেলের দিকে যখন সূর্য পশ্চিমে হেলে পড়ে, তখন চারপাশের পাহাড়ে পড়ে কমলা আলো। হ্রদের জলে সেই আলোর প্রতিফলন এক অপার্থিব দৃশ্য তৈরি করে। রোডের পাশে দাঁড়িয়ে থেকে আপনি দেখতে পাবেন কিভাবে প্রকৃতি নিঃশব্দে একটি দিনের অবসান ঘটায়। এমন মুহূর্তে মন চায় ক্যামেরা বন্ধ করে কেবল বসে থাকতে আর অনুভব করতে প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য। কাপ্তাই রোড কেবল একটি ভ্রমণপথ নয়, এটি একটি ঐতিহাসিক ও অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ পথ। 1960 এর দশকে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হওয়ার সময় থেকেই এই রোডটির গুরুত্ব বাড়তে থাকে। এই রাস্তা দিয়ে কাপ্তাই হ্রদের পানি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হয়, যার মাধ্যমে দেশের বড় একটি অংশে বিদ্যুৎ সরবরাহ হয়। সেই সাথে পর্যটন শিল্পের বিকাশেও এই রোড অপরিসীম ভূমিকা রেখেছে। রাস্তায় মাঝে মাঝে ছোট রেস্টুরেন্ট বা চায়ের দোকান চোখে পড়ে। এখানে আপনি চাইলে গরম চা, পাহাড়ি পিঠা বা হালকা খাবার খেয়ে নিতে পারেন। অনেক জায়গায় আছে দর্শনার্থীদের জন্য ছাউনি দেওয়া বসার জায়গা, যেখান থেকে হ্রদ আর পাহাড় একসাথে উপভোগ করা যায়। বর্ষা ও শীতকাল সবচেয়ে ভালো সময় কাপ্তাই রোড ভ্রমণের জন্য। প্রাইভেট গাড়ি, মোটরবাইক বা সিএনজিতে যাওয়া যায়। ভাড়ার গাড়িও পাওয়া যায়। পাহাড়ি রাস্তা হওয়ায় রাতের বেলায় ভ্রমণ এড়ানো ভালো। দিনে ভ্রমণ করাই উত্তম। ক্যামেরা ও ড্রোন, পর্যাপ্ত ব্যাটারি ও মেমোরি কার্ড রাখুন, বিশেষ মুহূর্ত হারাতে না হয়। প্লাস্টিক বা আবর্জনা রাস্তায় ফেলা থেকে বিরত থাকুন। রাঙামাটির কাপ্তাই রোড শুধু একটি রাস্তা নয়, এটি একটি অনুভব, একটি ভালোবাসা, একটি আত্মার শান্তি খোঁজার জায়গা।
যারা প্রকৃতিকে হৃদয় দিয়ে ভালোবাসেন তাদের জন্য এই রোড এক অনন্ত প্রেমের জায়গা। পাহাড়, হ্রদ, মানুষ, সূর্যাস্ত সব মিলে এক স্বপ্নময় অভিজ্ঞতা। তাই একবার হলেও কাপ্তাই রোড ধরে হাঁটা উচিত, জীবনকে নতুনভাবে অনুভব করতে।